দিয়ে গান বাজনা কিনবে, গোনা খরিদ করবে, পয়সা দিয়ে কাওয়ালি দেবে, ফাংশন দেবে, পয়সা খরচ করে মানুষ গোনা কিনবে। আল্লাহ কোরআনে সূরা লুকমান 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে, সূরা লুকমানের প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, অমিনান নাস, মানুষদের ভিতরে কিছু মানুষ এমন হবে, মান ইয়াশতারি, যারা খরিদ করবে, কিনবে, লাহওয়াল হাদিস, গান বাজনা, অসার কথাবার্তা, যেই কথার কোনো মূল্য নাই। কেন তারা এটা করবে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর পথ থেকে, দিন হতে তাদেরকে দূরে সরিয়ে রাখা যায়। বিগাইরি ইলমিন, না জানার কারণে। ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, আর দিন বা ধর্মটাকে তারা খেলতামাশার বস্তু মনে করবে। আল্লাহ তাআলা বললেন, এই ধরনের মানুষ, তাদের আযাবটা কি? উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাদের দর্দনাক আযাব, কষ্টদায়ক আযাব আল্লাহ তাদের জন্য রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। এখন বলবেন, পয়সা দিয়ে গুনাহ কেনাটা আবার কি? পয়সা দিয়ে গুনাহ কেনা, পয়সা দিয়ে পাপ কেনা, বর্তমানে যেটা সবথেকে বেশি হয় এটা হলো এই মোবাইল। এতে মানুষ ব্যালেন্স ভরে, এই মোবাইলে টাকা ভরে, সেই নেট এমবি ভরে, তার সেইগুলো খরচ করে গান বাজনা, মোবাইলে ইউটিউব, ফেসবুক, টুইটার, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যা কিছু আছে, এর মাধ্যমে মানুষ গান বাজনা শোনে, ফিল্ম দেখে, যাত্রা, কাওয়ালি, এটা ওটা শোনে, আর সেই পয়সা দিয়ে মোবাইলে ব্যালেন্স ভরে টাকা দিয়ে গোনা কিনছে। বর্তমানে কোরআনের ওই আয়াত বর্তমানে যদি মেলাতে যাই, তো বর্তমানে সব থেকে বেশি পাপ হচ্ছে এই মোবাইলের মাধ্যমে। কথা ঠিক বললাম না ভুল? মানুষ তো মোবাইলে টাকা ভরে তবেই তো গান বাজনা শুনছে, এমনি তো আর কেউ শোনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিহরু মাযামির ইবলিস, গান বাজনা হলো শয়তানের বাদ্যযন্ত্র। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র। এই গান বাজনা কোনোদিন কোন ঈমানদার অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহর নবীর ঘরে ঈদের দিন দুই বাচ্চা গান করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, নবীর ঘরে শয়তানের বাঁশি কে বাজায়? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বোঝাতে চাইলেন, গান হলো শয়তানের বাঁশি। আর এই গান যারা শুনবে, তিন ধরনের মৃত্যু তাদের হবে। কত ধরনের মৃত্যু বলেন? মনে রাখবেন, এক একটা তিন ধরনের মৃত্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাগাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াযহারাদ যিনা ওয়া ইয়াযহারার রিবা ওয়া ইয়াযহারাল গিনা। নবীজি সাতটা বিষয়ের কথা বললেন। কিয়ামতের আগে এই সাতটা বিষয় যখন ঘটবে, তখন আল্লাহ তাআলা তিন ধরনের আযাব বা গজবের মৃত্যু আল্লাহ নবী বলছেন আল্লাহ পাঠাবেন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের বহু লক্ষণের ভিতরে এটা একটা লক্ষণ, আইয়ুরফাগাল ইলমু, কিয়ামতের আগে আলেমদেরকে অপমান করা হবে, আলেমদের ইলমও তুলে নেওয়া হবে, আলেমদের মুখের দামও কেড়ে নেওয়া হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বললেন, ওয়া ইয়াসবুতাল জাহালু, হাক্কানি আলেম না থাকার কারণে মানুষ মূর্খতায় ছেয়ে যাবে। কিয়ামতের আগে এটা ঘটবে, ভালো ভালো আলেম চলে যাবে, ভালো ভালো আলেমরা চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজারান, আল্লাহ এইভাবে জোর করে ইলমটাকে ছিনিয়ে নেবেন না কারোর অন্তর থেকে। কিভাবে? বিকবদিল উলামাই, ভালো ভালো উলামাদেরকে, আলেমদেরকে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে তাদের মাধ্যমে আল্লাহ তাদের তুলে নেবেন, আর দুনিয়াটা ইলম শূন্য হয়ে যাবে, দুনিয়াটা ইলম শূন্য হয়ে যাবে। এই জন্য ইলমের অনেক বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনের যেই 5টা আয়াত নাযিল করলেন হেরা গুহায়, সেটাতে ইলমের কথা আছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন হে নবী আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এবং যিনি মানুষদেরকে রক্তর ঢেলা দিয়ে সৃষ্টি করেছেন।
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পড়ুন আপনার সম্মানীয় প্রভুর নামে শুরু করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আপনাকে ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। পড়ে ইলমের বিশাল দাম। সাধারণ মানুষ আর আলেম কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে ঈমানদার যারা আর উতুল ইলমা যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি, দারাজাত আমি আল্লাহ ইলমওয়ালা আলেমদেরকে সম্মান আমি সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমি এটা করলাম শোনো। আল্লাহর নবী আলেমদের সম্মানের ব্যাপারে বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা শুধু আমার আখেরি পয়গম্বরের ওয়ারিস নয়, বংশধর না। আল্লাহর নবী বললেন আদম নবী থেকে আখেরি পয়গম্বর পর্যন্ত যত নবীগণ যত রাসূলগণ এসেছেন সকলের ওয়ারিস হলো আলেমেরা। সুবহানাল্লাহ। সকলের ওয়ারিস। সুবহানাল্লাহ বিহামদি। নবীদের জায়গা যাদের দেওয়া হয়েছে, মানে আল্লাহর নবী বলছেন আমি চলে যাব, ও আলেমেরা আমার এই দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে আমি রাসূল দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কেন আলেমদের এত সম্মান আমি আল্লাহ দিলাম। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পারা নাম্বার 26, সূরার নাম সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মাদের 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি দুনিয়াবাসীকে বলে দেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আলেম আর যারা বেআলেম হাল ইস্তাবি, তারা কখনো সমান হতে পারে না। আবার আল্লাহ তাআলা কেন আলেম আর বেআলেমের এত তারতম্য আছে, এত ডিফারেন্স কেন আছে, কেন সম্মানের কথা আল্লাহ তাআলা বললেন পারা নাম্বার 22 সূরা ইয়াসিনের আগের পৃষ্ঠা, তার আগের পৃষ্ঠা আল্লাহ তাআলা 22 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীতে যত সাধারণ বান্দা আছে আল্লাহ তাআলা বলেন তাদের থেকে উলামাগণ হলো ভিন্ন। কেন? ইয়াখশাল্লাহ, ওই উলামাগণ আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহকে আলেমদের মতো ভয় পৃথিবীতে কেউ করে না। আমরাও মানুষ, আমরা ফেরেশতা নয়, আমরা নূরের মানুষ নয়। আমাদের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল না হওয়াটা স্বাভাবিক না। আমাদেরও অপরাধ হতে পারে, আমরা মানুষ হিসেবে আমরা অপরাধী। আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন। আদম সন্তান পৃথিবীতে যত আছে কেউ ভুলের বাইরে নয়, সবাই ভুল করবে। কেউ একমাত্র যারা নবীগণ তারা হলেন নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা নিষ্পাপ? নবীগণ, তাদের সাথে তুলনা কারণ হয় না। ঈমানদারদের সর্বোচ্চ চূড়ায় আছেন নবীরা। নবীদের মতো ঈমানদার পৃথিবীতে আর কেউ হতে পারে না। না সাহাবী, না তাবিঈন, না তাবে তাবিঈন, না ইমাম মুজতাহিদিন, না কোন উলামায়ে কিরাম নবীর ধারে পাশে কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের তো সম্পূর্ণ আলাদা সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমরা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, তবে ভুল হবে না এমনটা না। নবীজি তার ব্যাখ্যা দিয়ে দিলেন কুল্লু বানি আদম খাত্তাউন। পৃথিবীর যত আদম সন্তান এসেছে চলে গেছে এবং ভবিষ্যতে আসবে, তারা যতদিন বাঁচবে কোনো না কোনো ভুল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা যারা ভুল করে আবার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তাদের বড়ই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারী যারা, ভুল করে যারা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়, আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তওবাকারীকে বড়ই ভালোবাসি, বড্ড ভালোবাসি। নাম্বার 2 ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পৃথিবীতে যারা পরিষ্কার অন্তর নিয়ে থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবরকারী যারা হয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসি। আল্লাহর নবী বলছেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে অপরের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতিও দয়া করে না। সুবহানাল্লাহ। এজন্য দয়া পরবশ হতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে অপরের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। এই জন্য প্রতিদিন বালিশে শোয়ার সময়, বালিশে মাথা দেওয়ার আগে আপনি বলবেন মনে হিংসা বিদ্বেষ নিয়ে ঘুমাবেন না। যদি ওই রাতে মৃত্যু হয় তো বেঈমান অবস্থায় ছাড়া মৃত্যু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াগফিরু আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিজামিঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা এই নিম্ন আসমানে, সর্বশেষ আসমানে আল্লাহ তাআলা প্রতি রাতে তিনি নেমে আসেন। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ওয়ান নাহার, এবং তার দুই কুদরতের হাত এই আসমানে তিনি ছড়িয়ে রাখেন আর ডাকতে থাকেন কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। কে আছো হিংসুক, সে আমার কাছে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন নিয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাতে ইয়াগফিরু লিজামিঈ খালকিহি, আল্লাহর সমস্ত সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু দুই ব্যক্তিকে, দুই শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা আল্লাহর সাথে শিরিক করবে, যারা আল্লাহর সাথে যারা আল্লাহর যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা অন্য কারো আছে যদি কেউ এটা মনে করে। আর নাম্বার 2 আও মুশাহিনিন, যাদের অন্তরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, রাগ থাকবে, মানুষের পিছনে গীবত করবে। আল্লাহর নবী বলেছেন প্রতি রাতে আল্লাহ ঈমানদারকে ক্ষমা করবেন, কিন্তু মুশরিক আর হিংসুকের কোনো ক্ষমা নাই। এই জন্য প্রতি রাতে শোয়ার সময় বালিশে মাথা দেবেন। ক্ষমা করা তো মহৎ গুণ। আমরা ওই লাইলাতুল কদরের সময় বলি না একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, এবং তুমি ক্ষমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদরের সুন্নতের দোয়া এটা নবীজি শিখিয়েছেন। নবীজি খুব বেশি বেশি দোয়াটা করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা, ও আমাদের আল্লাহ, ইন্নাকা আফুউন, অবশ্যই তুমি অত্যন্ত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নি, তাই আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। কি চমৎকারের অর্থ দেখেন। ক্ষমা করা মহৎ গুণ। বালিশে মাথা দেবেন প্রতিদিন রাতে, আর এমন করে বলবেন আল্লাহ গো, সারা দিন আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তোমার রাজি খুশির জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আর আমার মাধ্যমে যারা কষ্ট পেয়েছে আল্লাহ তারাও যেন ক্ষমা করে তুমি তৌফিক নসিব করে দাও। রাত্রে বেলা সবার সময় সকলকে ক্ষমা করে ঘুমাবেন, হিংসা বিদ্বেষ মুক্ত জীবন নিয়ে ঘুমাবেন। রাত্রে বেলা আপনার বিবি কষ্ট দিয়েছে, হয়তো আপনার সন্তান কষ্ট দিয়েছে, বন্ধু কষ্ট দিয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কারোর কাছে আপনি কষ্ট পেয়েছেন, অথবা আপনি কাউকে কষ্ট দিয়েছেন, রাত্রে শোয়ার সময় আল্লাহকে বলুন আল্লাহ সারা দিন আমাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ গো, ক্ষমা তো করার ইচ্ছা হয় না, কিন্তু তুমি ভালোবাসবে, তুমি ক্ষমাকে ভালোবাসো, তাই আমি তোমার বান্দা হয়ে আমিও ক্ষমা করছি, আর আমার দ্বারা যারা কষ্ট পেয়েছে তারাও যেন ক্ষমা করে তৌফিক দাও। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই রকম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিগফার পড়ে ঘুমাবার দোয়া পড়ে যদি কেউ ঘুমিয়ে যায় আর তার ওই রাতে যদি মৃত্যু হয়, আল্লাহ তাকে ঈমানদার অবস্থায় শহীদের মৃত্যু নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একটু ঘুম ছাড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর। মানুষের
পিছনে কোনো কথা বলবেন না। গীবত মস্ত বড় এক পাপ, মস্ত বড় পাপ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন 30 নম্বর পারা সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের আগে সূরা হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হলো তাদের জন্য, গজব হলো তাদের জন্য যারা সামনে গীবত করে পিছনেও গীবত করে, সামনে মানুষকে অপমান করে পিছনেও অপমান করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহর নবীর সাহাবীগণ প্রশ্ন করলেন মা হিয়াল গীবা ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে গো হাবিব? গীবতটা কি, কাকে বলা হয় গীবত আপনি বলবেন। আল্লাহর নবী বললেন আযযিকরু আখাকা বিমা ইয়াকরাহু, কোন মুসলমানকে বা কোন ব্যক্তিকে বা তোমার কোন ভাইকে তুমি তার ব্যাপারে এমন কোন কথা বলা যেটা শুনলে সে কষ্ট পাবে, তার নাম হলো গীবত। আপনার নামে এমন কোন কথা আমি বললাম যেটা আপনি শুনলে কষ্ট পাবে, সে সামনে হোক পিছনে হোক। এইবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন ওয়া ইন কানা ফি, আমরা যে ব্যক্তির ব্যাপারে বলবো, যে কথাটা বলবো, সেই গুণটা যদি তার ভিতরে থাকে, খুব বুঝবেন। মনে করেন কেউ কালো দেখতে, আপনি তাকে তার সামনে কালো বলছেন, আসলেই তার রূপও কালো, দেখতেও কালো, কিন্তু তার সামনে আপনি কালো বলে ডাকছেন, কিন্তু তার বাপ মা একটা সুন্দর নাম রেখেছে, আপনি তার নাম ধরে না ডেকে তাকে কালো বলছেন, আর আসলেই সে কালো, আপনি যেটা বলছেন তার সাথে সেটা মিল আছে। এটাই সাহাবীগণ বললেন যদি তার ভিতরে সেটা থাকে। কেউ হয়তো একটু খাঁটো, তাকে আপনি বেটে বলে ডাকলেন, কিন্তু তার মা বাবার কাছে সে তো মায়ার সন্তান, আদরের সন্তান, মা বাপ জীবনে তাকে বেটে বলেও ডাকে। কোন মা বাপ ডাকতে পারে? ডাকতে পারে না। মা তো বাপ, তাই মায়াটা অনেক বেশি। নিজ সন্তান হাজারো ভুল করলে মা বাপ সেই ভুলটাকে ধামা চাপা দিয়ে কাছে টেনে নেয়। নিজ মেয়ে যদি ভুল করে, ওই ভুলটাকে মা এলাকায় ছড়িয়ে দেয় না, মানুষকে জানায় না, কারণ জানে যদি এলাকার মানুষ আমার মেয়ের অপরাধটা জানতে পারে তো আমার মেয়ের বিয়ে দেওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এই জন্য নিজ কন্যার হাজারো অপরাধ বাপ মা তো তাই চেপে দিয়ে মেয়েটাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। আর বাইরের মানুষ যদি একটা অপরাধ করে, ওটা তো আর নিজ ছেলে নয়, মেয়ে নয়, ভাই নয়, ওটার অপমান করতে কোনো অসুবিধা নেই। এই জন্য করে আল্লাহ রসুল বললেন তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে, তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার সাহাবী জিজ্ঞেস করলেন যদি সেটা তার ভিতরে থাকে, কেউ যদি বেটে হয়, তাকে যদি আপনি তার সামনে বেটে বলে ডাকেন, ও যদি মনে কষ্ট পায়, এটা গীবত। কেউ যদি একটু মোটা হয়, আপনি তার নাম না ধরে ডেকে মোটা বলে ডাকলেন, এটা হলো গীবত। কেউ কারোর যদি দাঁতটা একটু উঁচু হয়, তাকে আপনি দেতো বলে ডাকলেন, রাসূল বললেন এটা গীবত। কেউ যদি চোরও হয়, তার সামনে আপনি তাকে চোর বললেন, আল্লাহর রাসূল বললেন এটা হলো গীবত। যদি সেই গুণটা তার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেন তাহলেই তো গীবত। আর ওয়া ইন লাম তাকুন ফি, যদি সেটা তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাতাহু, তাহলে তুমি তার অপবাদ দিলে, আর গীবত হলো না। আর গীবতের থেকে অপবাদের পাপ আরো বড়। আপনি কালো নয়, আপনাকে কালো বলে ডাকছে, আপনি মোটা নয়, আপনাকে মোটা বলে ডাকছে, আপনি চোর নয়, আপনাকে চোর বলে ডাকছি, আপনি বেঈমান নয়, আপনাকে বেঈমান বলে ডাকা হচ্ছে, আপনি কাফের নয়, আপনাকে কাফের বলে আখ্যা দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন যেটা সে নয় সেটা যদি তাকে বলো ফাকাদ বাহাত্তা, তাহলে সেটা তার উপরে অপবাদ হবে। আর অপরাধ কখনো ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে যারে কষ্ট দিয়েছো, ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, কেউ নামাজ পড়তে পারেনি, রোজা করতে পারেনি, হজ করতে পারেনি, আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা হয়ে যায়। কিন্তু কেউ যদি বান্দার অন্তরে কষ্ট দেয়, কেউ যদি কারোর জমির আল ঢেলে খায়, কেউ যদি কারোর হক নষ্ট করে, সে সন্তান হোক, বিবি হোক, বাচ্চা হোক, পরিবারের কেউ হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুকুকুল ইবাদ, তুমি যদি বান্দার হক নষ্ট করো, ওই যার হক নষ্ট করেছো, যারে কষ্ট দিয়েছো, সে যতক্ষণ না ক্ষমা করবে, আল্লাহর কসম আল্লাহ তারে ক্ষমা করবে না। এইজন্য কাউকে কষ্ট দেবেন না, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন, কষ্ট দেবেন না, কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়া হারাম। এজন্য কাউকে কষ্ট না, মনটা ব্রড মাইন্ডেড হন, মনটাকে বড় করুন।
মানুষকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকেও সম্মান করতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজ পড়তেন পিছনে বাচ্চারা চেঁচামেচি করতো, রাসূল কাউকে মারতেন না। কি মায়ার নবী আমরা, কাউকে ধমকও দিতেন না। আর বর্তমানে মসজিদে যদি বাচ্চারা শুক্রবার দিন আসে একটু আওয়াজ করে, অনেক সময় অনেক মানুষ তাদেরকে মারে পর্যন্ত। ঠিক বলছি না বলবো? বাচ্চাদের তো বৈশিষ্ট্য ওটা, ওটা তারা খেলা করবে, তারা কি বোঝে ধর্মে, তাদের উপরে নামাজ ফরজ না, ওদের প্র্যাকটিস চলছে এখন। আল্লাহ রাসূল বললেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যখন সন্তানদের 7 বছর বয়স হবে তখন থেকে তাদের নামাজের প্র্যাকটিস করাও। সুবহানাল্লাহ। তোর উপরে তখন নামাজ ফরজ হয়নি, 7 বছর থেকে নামাজ প্র্যাকটিসের কথা হাদিসে এসেছে। এজন্য অনেকে মারে বকে, খবরদার মারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, নবীজির দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাঁধের উপরে চড়ে বসেছে, নবীজির পিঠের চালে খেলা করছেন। হাদিস পাকে এসেছেন যতক্ষণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা জানের কাঁধ থেকে না নেমেছেন, আমার নবী সিজদা থেকে মাথা তোলে নাই। সুবহানাল্লাহ। কি মায়ার নবী, খেলা করছেন, নবীজি সিজদায় তাসবিহ পড়ে যাচ্ছেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ পড়তেই আছেন। দুই নাতি যখন খেলা বন্ধ করে তারা কাঁধ থেকে নেমে গেছে পিঠের চাল হতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উঠলেন, উঠে নামাজটা কমপ্লিট করলেন। কি মায়ার নবী, কি আদর্শ শিখিয়েছেন আমাদের। আর আমরা বাচ্চাদেরকে মারি, খবরদার মারবেন না। ও যদি ছোটবেলায় ভয় পেয়ে যায় ও জীবনে মসজিদে আসবে না। ওর মা যদি মসজিদে পাঠাও, বলবে না মা মসজিদে গেলে আমাকে মারে, ধমক দেয়, বকে। ওকে সান্ত্বনা দেন, উৎসাহিত করেন, ওকে বোঝান বাপ মসজিদে আসলে কথা বলতে নেই, আল্লাহ পাপ দেয়, আল্লাহ গুনাহ দেয়, চুপ থাকতে হয়, কথা বলবে না বাবা। হুজুর কি বলে একটু শুনবে, কথা বলো না। হুজুর কি বলে একটু শুনবে, ওকে বোঝাবেন, দেখবেন ঠিক বুঝ মানবে ইনশাআল্লাহ। মারবেন না বাচ্চাদের। ওকে যখন এইভাবে আপনি বোঝাবেন, মায়ার কথা বলবেন, আদর দিয়ে একটু কথা বলবেন, ও দেখবে মসজিদে আসতে ভয় পাবে না ইনশাআল্লাহ। ও তখন শুক্রবার হলে মাকে বলবে আমার আগে জামা পরিয়ে দেবে, মসজিদে যাবে। এজন্য বাচ্চাদের উৎসাহ দেবেন, বাচ্চাদের উপরে কঠোর হবেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা দুহাতে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা এমন করে ভিক্ষুকের উপরে কঠোর হইও না, আর এতিমদেরকে তোমরা ভৎসনা করো না, কষ্ট দিও না। আল্লাহ রাসূল কেউ হয়তো দুর্বল মানুষ, অসহায় মানুষ, ক্ষমতা নেই, আর আপনি হয়তো সবল, আপনার পাটি বল, লাঠি বল, কোমরের বল, সব বল আপনার আছে, আপনি দুর্বলের উপরে অত্যাচার করতে পারেন না। আল্লাহর কোরআন নিষেধ করেছে। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এইবারে বললেন, নবীজি বললেন শোনো, যদি ওই গুণটা তার ভিতরে না থাকে তবে হবে ওটা হলো অপবাদ, আর অপবাদ দেওয়া হারাম। যার নামে অপবাদ দিয়েছো তার কাছে ক্ষমা চাও, ওই বান্দা ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন হুমাযা মানে পিছনে গীবতকারী, আর লুমাযা মানে সামনে অপমান যারা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারোর সামনে অপমান করা যাবে না। দেখবেন অনেক ব্যক্তি এমনও পাওয়া যাবে বলে আমি যা বলি সামনাসামনি বলি, আমি পিছনে বলার লোক না, স্ট্রেট কাট মানুষ, আমি যা বলি সামনাসামনি মুখের উপরে বলে দিই, আমি ভয় করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযা হুমাযাতিল লুমাযা, সামনেও যদি কাউকে অপমান করো আর পিছনেও যদি অপমান করো, দুটোই হলো গীবত। দুটোই কি? গীবত। খুব সাবধান। গীবত কি জানেন? এটা এমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি গোটা মাস রোজগার করলেন, গোটা মাস ইনকাম করলেন, আর মাস শেষে যে বেতনটা পেলেন ওটা আপনার বন্ধু এসে বলছে এই মাসের যে বেতনটা পেলি ওই বেতনের টাকাটা আমাকে দিয়ে দে। আচ্ছা বলেন তো, কোন বোকা মানুষ তার এক মাসের কষ্ট করা, রোজগার করা, রাজমিস্ত্রি কাজ করে, মাটি কাটে, চাষবাস করে, কৃষক মানুষ কষ্ট করে, এক মাস যেটুকু রোজগার করেছে ওই টাকাটা তার বন্ধুকে তুলে দেবে? কোন বোকা আছে নাকি এমন?
তার পরিবার আছে, বাচ্চা আছে, এ টাকা তো তুলে দিতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেন এমনই বললেন। নবীজি বললেন, কেউ যদি গীবত করে, যার নামে গীবত হবে, যিনি গীবত করবেন তার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, সাদকার সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব, সব সওয়াব যার নামে গীবত করা হবে তার আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামে যত গীবত বেশি হবে, আমাদের লাভ হবে না লস হবে? একটু জোরে বলেন না। লাভ হবে না? আপনি আমার নামে গীবত করবেন, আপনার সব আমার চলে আসবে। বুখারীর এক হাদিস আছে, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, দুই শ্রেণীর মানুষ উঠবে। এক শ্রেণীর মানুষ, তারা দুনিয়াতে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিয়েছে, অনেক সওয়াবের কাজ করেছে, কিন্তু মানুষের গীবত করেছে সামনে পিছনে। আরেক শ্রেণীর মানুষ, তারা নামাজ ঠিকভাবে পড়েনি, তবে হালাল ইনকাম করেছে, হালাল রোজগার করেছে, কারোর পিছনে সামনে কোনোভাবে কারোর কোনো শাকে নাই, মাছেও নাই। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বললেন, এই দুই দলকে আল্লাহ কিয়ামতের দিন তুলবেন। এক দলের সওয়াবের পাহাড়, আর এক দলের সওয়াব তেমন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বলবেন, হুকুম করবেন, যেই ব্যক্তিটা দুনিয়াতে নামাজ বেশি পড়েছে, রোজা করেছে, তাসবিহ তাহলিল করেছে, কিন্তু সঙ্গে গীবতটাও করেছে, আল্লাহর নবী বলবেন, আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, তোমার নামাজের সওয়াবটা এই ব্যক্তিকে দিয়ে দাও, তোমার রোজার সওয়াবটা ওকে দিয়ে দাও, তোমার সাদকার সওয়াবটা ওকে দিয়ে দাও, তোমার যাকাতের সওয়াবটা ওকে দিয়ে দাও। সব দান করতে করতে একটা সময়ও নিজেই শূন্য হয়ে যাবে। আর যাদের আমলনামায় আমল কম ছিল, কর্মফল ভালো ছিল না, তাদের আমলনামা পেয়ে তারা আত্মসন্তুষ্টি চিত্ত আত্মা হয়ে যাবে, আনন্দময় হবে, তারা আনন্দ উপভোগ করবে। তাদেরকে আল্লাহ হুকুম দেবে, যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি জান্নাতের সব দরজাগুলো খুলে দিলাম, যা রে বান্দা, জান্নাতে চলে যা। আর যেই ব্যক্তি গীবত করলো, দুনিয়াতে গীবত করে করে নিজের সওয়াবগুলো অন্যকে দিয়ে দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, যা, জাহান্নামের দরজা খোলা, জাহান্নামে চলে যা। এত